এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। আমাদের শুরুটা ভালো হলো না সন্দেহে বলা যায়। এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে এই ঘটনায় যে কুশীলবের অনেকেই বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও আসতেছে নানা রকমের ইন্ধন আসতেছে এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়ার লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমারই মনে আছে হাতিয়া থেকে এবং ঘটনার পর গ্রেফতার করা হয়েছে। তো এদেরকে যে যারা এদের আসলে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যে হাইড আউট সেটা খুবই গহীন এবং পাহাড়ি অঞ্চলের হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের যে মোডাস অপারেন্ডি আমরা হোন্ডা নিয়ে আসে এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউট গুলো অত্যন্ত নির্মল। সেখানে আমি শহরে সেখানে গিয়া আসলে এদেরকে তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আমাদের একজন তো ফস্টে গ্রেপ্তার আহত একজন, নিহত একজন সরোয়ার বাবু আর আহত একজন আর এরশাদুল্লাহ সাহেব ৩০ জন। এটা আমি বলবো হচ্ছে দেখে নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনের যে ৩ মাস ৪-৩ মাসের সময় আছে এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই এরকম একটা দুর্ঘটনা এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না সন্দেহে বলা যায়। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে জন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা যেমন এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন কি করবো নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন এই সমস্ত এগুলা লোকাল থানায় ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা এগুলো সিকিউরিটির জন্য আমরা আজকের হত্যাকাণ্ড থেকে হলো শুরু হয়ে গেল আসলে আবার সেটা ওপেন হচ্ছে আমাদের কার্যক্রম ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনাদের নির্বাচনের ব্যাপারে আরো নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু সবশেষ একটা আমাদের সকল ধরনের নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা এবং আমি আপনাকে একটা কথা বলি, এই যে ইনসিডেন্টটা হলো এই ইনসিডেন্টটাকে ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা সিকুয়েল, সিকুয়েল টু the arrest of a particular top criminal. তো এখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্প্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এটা ইলেকশনকে ব্যাহত করার জন্য করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না
এবং ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশি অভিযান চলছে, এটা আরো জোরদার করা হবে।